আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বন্ধুরা শুভ বিকেল। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ফুলদানি দেখা যেতেছে। তো বন্ধুরা অনলাইনে দেখলাম একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ভাবছিলাম আমি কোনো ভিডিও বানাবো না, কিন্তু এই ভিডিওটা দেখে না বানিয়ে থাকতে পারলাম না। একটা নতুন বর বিয়ে করতে এসে খাসির মাংস না পেয়ে সে বিয়ে না করে চলে গেল। কি লজ্জার ব্যাপার, কি লজ্জার বিষয়। আসলে ঘটনাটা কতটুকু সত্য মিথ্যে সেটা যায় না, কিন্তু ভিডিওটা দেখলাম অনলাইনে প্রচুর ভাইরাল। ভিডিওটা হচ্ছে বাউনবাড়িয়া আখাউড়া জুনাইদ নামের একটা বর বিয়ে করতে আসছে শ্বশুর বাড়িতে। সে নাকি একজন জাপানি প্রবাসী, কিন্তু সেখানে নাকি তাকে অনেক ধরনের আইটেম দেওয়া উচিত, যেমন আমরা সাগরনা বলি জামাইকে খাবার দেওয়ার জন্য। তো সেইখানে নাকি সে নাকি খাসি কেন পায়নি, তার জন্য সে নাকি বিয়ে করে নাই। এইটা নিয়ে তর্ক করে চলে, কোনো খাসির মাংস দেওয়া হয় না। আচ্ছা ভাই, বুঝলাম না, আপনি কি জীবনে খাসির মাংস খান না নাকি খাসি দেখেন না? আপনি তো একজন জাপানি প্রবাসী, একটা গরিব ছেলে অত খাসির মাংস কিনা খাইতে পারে, সে জায়গায় না হয় আপনার শ্বশুর আপনার খাসি দিলই না, তাতে কি হয়েছে? বিয়াটা আপনি করতেন, বিয়াটা করবার লেগে আইসেন। তো ঘটনাটা কতটুকু সত্য আমি আগেই বলতে যাই না। তবে দেখলাম একটা ফেসবুক পোস্টে ছেলেটা লেখছে যে সে আসলে এইটার জন্য বিয়ে ভাঙে নাই, তার ফ্যামিলি নাকি মেয়ের বাড়ি নাকি তাকে কাবিনের জন্য প্রচুর চাপ দিচ্ছে, মানে বেশি টাকার কাবিন চাইছে। এইটা নিয়ে সে নাকি বিয়ে করতে রাজি হয় না, তারা নাকি তাকে কাবিনের জন্য জোর করছে। তো হ্যাঁ, এরকম ঘটনাও ঘটে আমাদের দেশে। কাবিন নিয়ে অনেক সময় তর্ক করে। আমি বুঝি না ভাই, আপনি তো কাবিন নিয়ে মারামারি করেন কেন? কাবিনের টাকা নিয়ে তো আপনার মেয়ে সংসার করবে না। একটা মানুষ যদি সংসার করতে হয়, তার আগে যেই মানুষের সাথে তার সংসার হবে, বিয়ে হবে, মানে যেই লোকটার সাথে, সেই লোকটা যদি ভালো হয়, দুজন যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, মনের মিল হয়, তাহলে কোনো কাবিনের প্রয়োজন হয় না। আর আপনি যত টাকা বেশি কাবিন দিয়ে বিয়ে দেন না কেন, যদি আপনার মেয়ের সাথে ওই লোকের না আন্ডারস্ট্যান্ডিং হয়, বাট ওই লোকের সাথে আপনার মেয়ের না বনে, তাহলে বেশি টাকা কাবিন দিলেও সে আপনার মেয়ের সাথে সংসার করবে না। তো কাবিন নিয়ে কোনো প্রশ্ন না। হ্যাঁ, এইটা আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর চলে গেছে, কাবিনটা দিতে হবে, কাবিনটা দিতে হবে। তো কোনটা সত্য কোনটা মিথ্যে যায় না। যদি খাসির মাংস নিয়ে হয়, তাহলে বলবো ভাই আপনারা ছোটো লোকের মতন কইরা মেয়েটার অপমান করছেন, আর ওই মেয়েটাকে বলবো যে আপনার ভাগ্যটা বলা, আপনি এরকম ছেলের হাত থেকে রেহাই পাইছেন। নাহলে যেই মানুষ খাসির মাংসের জন্য আপনারা বিয়ার আসর দিকে সাইডা যাইতে পারে, এই বেটা জীবন আপনাদেরকে কী কী করতো। তো আসলে এইখানে কার কী হয়েছে যাই না, তবে মেয়েটাকে পুরোটা অপমান করা হয়েছে। যে মেয়েটা এত আশা করে একটা মেয়ে এত আশা করে বিয়ের সাজে বসে তার একটা নতুন জীবন শুরু করতে যেয়ে তার জীবনটা শুরু হলো না। আর একটা বাবা মা কত টাকা খরচ করে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। তো কোনটা সত্য কোনটা মিথ্যে যাই না, তবে যাই হোক, ভিডিওটা দেখে আমার খারাপ লাগছে যে এরকম কেউ করবেন না। আপনারা যারা ভাই বিয়ে করতে যাবেন, যেই বাড়িতে যাবেন, কখনো কোনো খাবার দাবার নিয়ে কোনো সমস্যা করবেন না। মেয়ের বাড়ি গরিব হোক আর টাকা পয়সা হোক, যাই দিয়ে বিসমিল্লাহ বলে খাবার খেয়ে চলে আসবেন, শুধু মেয়েটাকে নিয়ে আসবেন। কারণ একটা বাবা মা মেয়েকে পালতে কত কষ্ট হয়, একটা মান সম্মান ইজ্জত বাঁচিয়ে রাখতে কত চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমাদের গ্রাম এটা একটা সমস্যা, যদি একটু খাবার কম দেয়, আইসা বলে কি খাবার দিচ্ছে, খাবার তো হয় না। এগুলো হচ্ছে ছোটো লোকের মতো প্রশ্ন। কারণ আমরা কি নিজের বাড়িতে খাবার খাই না? আমরা কি শুধু বিয়ে বাড়িতে খেতে যাই নাকি? বুঝতাম বিয়েটা একটা আনন্দ জিনিস, আপনি খাবার নিতে পরে আসেন কেন? তো যাই হোক, ওই ছেলেটাকে বলো ভাই আপনি যদি ভুল করে থাকেন, আবার ভুল সিদ্ধান্ত শুধরান। চাইলে আপনি মেয়েটাকে গ্রহণ করতে পারেন। আর যদি আপনাকে কাবিনের জন্য চাপ দিয়ে থাকে, তাহলে সেটাও ঠিক না। তবে বিয়ে না করে আর সেটা ঠিক হয় না, কথাবার্তা মিলে আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেন। সে কাবিনটা প্রশ্ন না, আর খাসির মাংসটাও কোনো প্রশ্ন না। যাই হোক, আমার ভিডিও যারা আপনারা দেখেন, যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর আমার কথাগুলো ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার দিবেন। আর আমি আপনাদের কারোর কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, আপনারা বুঝতে পারছেন কথাগুলো আমি কী বলছি। তো যাই হোক, কেউ ছোটো লোকের মতন যায় শ্বশুর বাড়িতে যে আচরণ করবেন না খাবার দাবার নিয়ে। আর যেই বাড়িতে বিয়ে করেন বা বিসমিল্লাহ বলে শুধু মেয়েটারে নিয়ে যাবেন, কোনো কিছু চাইবেন না, ঠিক আছে? এগুলো চাওয়াটাও ঠিক না। আর প্রবাসীরা তো বলবো আমি আরও বেশি করে চাইবেন না। আপনারা তো প্রবাস করে যান, আপনারা কি লেগে ফকিরের মতন যাই মেয়ের বাড়িতে চাইবেন আমার এইটা দিবেন সেইটা দিবেন, খাওয়ার নাই কি লেগে? জীবনে কি কোনো কিছু খান নাই, দেখেন নাই? কি কইতাম ভাই, আমার কথা হই না আবার কেউ বেশি করবেন না। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার। বাই বাই।